প্রযোজক ক্রিয়া বলতে যেটা বোঝায়, যখন কোনো সাবজেক্ট বা কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা কোনো কাজ সম্পাদন করে তাকেই প্রযোজক ক্রিয়া বলা হয়। এরকম আমাদের অনেক কাজ আছে যেটা আমরা নিজেরাই করি না, অন্যের মাধ্যমে করি। তো পজিটিভ ভার্ব, যেখানে পজিটিভ কথাটা আছে এরকম আছে যে অ্যাক্টিভ, প্যাসিভ অ্যান্ড কজেটিভ। পজিটিভ অ্যাক্টিভে কর্তা সরাসরি কাজ করে। ধরুন আই ওয়াশ মাই রুম। প্যাসিভে যদি এটা আমরা করতাম মাই রুম ইজ ওয়াশড বাই মি। এবং পজিটিভে যদি আমরা করতে যাই I have my room washed। এই তিন ধরনের আমরা যে অ্যাক্টিভ, প্যাসিভ, পজিটিভ। যেখানে কর্তা সরাসরি সেটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভে কর্তার মাধ্যমে কাজটা করা হয়। কিন্তু পজিটিভে যেটা দেখা যাচ্ছে কর্তা রুমটা পরিষ্কার করে, আই হ্যাভ মাই রুম ওয়াশড, আমি আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বলা হচ্ছে আমি আমার রুম পরিষ্কার করি, আমার রুম আমার দ্বারা পরিষ্কার করা হয়, আর আমি আমার রুম পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি বলতে বাই সামওয়ান হতে পারে, যে কারো দ্বারা হতে পারে, সামওয়ান। কিন্তু এখানে প্যাসিভ আবার না, যে কাজটা রুম পরিষ্কার করার কাজটা কর্তা করছে, নিজে করে নাই, অন্যের দ্বারা করছে। এখানে রুমটা পরিষ্কার করা হয়েছে কর্তার দ্বারা করা হয়েছে, বাই মি, দ্বারা করা হয়েছে। আর কর্তা এখানে যেখানে সরাসরি করা হয়েছে সেটা অ্যাক্টিভ। শব্দ কারণে পজিটিভ, যেটা পজিটিভে কর্তা কাজটা নিজে না করে অন্যের দ্বারা করবে, যেখানে প্যাসিভে ওই কাজটা কর্তার দ্বারা করা হয়, অ্যাক্টিভে কর্তা সরাসরি করে। তো এখন আমরা পজিটিভে আসি মেন জায়গায়, যে আসলে তো পজিটিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভ থেকে কিছুটা ভিন্নতর। আজকে লাইভ ক্লাসে যারা আছে, হিমি, সাফি, তাদেরকে স্বাগতম। তোমরা অবশ্যই কোনো সমস্যা যদি ফিল করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে, এবং যারা দেখতেছো তারা অবশ্যই শেয়ার করবে ক্লাসটা। পজিটিভ, যেখানে কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা সম্পাদন করে সেটাকে বলা হয় পজিটিভ। পজিটিভে কতগুলো সরাসরি কত পজিটিভ আছে, যেখানে নর্মাল ভাব আছে এবং পজিটিভ ভাব আছে। যেটা সাবজেক্ট সরাসরি করে সেটা হচ্ছে নর্মাল ভাব। আমি এখানে দেখাই একটা চার্ট, নর্মাল ভাব এবং পজিটিভ ভাব। যেমন আমি দেখি, আই সি, আমি কাউকে দেখাই, শো, আমি জানি, নো বা চিনি, আমি জানাই, এটা হচ্ছে ইনফর্ম, আমি স্মরণ করি, রিমেম্বার, এবং কাউকে যদি স্মরণ করা হয়, রিমাইন্ড। আমি যদি শয়ন যদি করি, লাই, এবং কাউকে যদি স্মরণ করানো হয়, শোয়ানো হয়, সেক্ষেত্রে লে।
বসার ক্ষেত্রে আমি যে বসি আই সিট, কোনো কিছু স্থাপন করা আই সেট দ্য টেবিল, রাইস নিজে উঠা, কাউকে উঠানো রেইস, এবং ডাই মানে মারা যাওয়া, কাউকে মারা বা হত্যা করা কিল, এবং ইট মানে খাওয়া, নিজে খাওয়া, কাউকে খাওয়ানো ফিট, লার্ন মানে শেখা, এবং টিচ মানে কাউকে শিক্ষা দেওয়া। এদিকে আমরা চারটা শেষ করতে পারি। ড্রিঙ্ক নিজে পান করা এবং কাউকে পান করানো ড্রিঙ্কস DRENCS, নিজে বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড, কাউকে বোঝানো কনভিন্স VINC, ধার করা বড় এবং ধার দেওয়া লেন্ড। এই হচ্ছে মোটামুটি নর্মাল ভাব এবং পজিটিভ ভাব। নর্মাল ভাব হচ্ছে সি, পজিটিভ হচ্ছে শো দেখানো, নো নিজে জানা আই নো, কাউকে জানানো ইনফর্ম, রিমেম্বার এর পজিটিভ হচ্ছে রিমাইন্ড, লাই মানে শয়ন করা, নিজে শয়ন করা আই লাই অন দ্য বেড। কিন্তু যখন আমরা বলবো যে কাউকে শয়ন করানো বা শোয়ানো, হি লেস দ্য বেবি অন দ্য বেড। সিট তার পজিটিভ হচ্ছে সেট, রাইস রেস, ডাই কিল, ইট ফিট, লার্ন টিচ, ড্রিঙ্ক ড্রিঙ্কস, আন্ডারস্ট্যান্ড কনভাইন্স, বড়ো লেন্ড। এসব মোটামুটি আর কিছু থাকতে পারে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এই হলো আমাদের কতগুলো নর্মাল ভাব এবং পজিটিভ ভাব। কিন্তু এইগুলো ভাব ছাড়াও এমন কিছু ভাব আছে যেখানে আমরা প্রতিনিয়তই অন্যের মাধ্যমে কিছু কাজ করি, সেখানে এই ভাবগুলো নাও থাকতে পারে। এই পজিটিভ ভাব না থাকলে মাত্র 5টা ভার্বের সাহায্যে আমরা পজিটিভ করতে পারি। সেই 5টা ভাব কী কী এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাঁচটি ভার্ব। ফার্স্ট অফ অল হ্যাভ ভার্ব, দেন গেট, হেল্প, লেট অ্যান্ড মেক। এই 5টি ভার্বের সাহায্যে আমরা পজিটিভ করতে পারি, অর্থাৎ নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজটা সম্পাদন করতে পারি। এই পজিটিভভাবে আসলে সাধারণ একটা গঠন আছে, সাবজেক্ট প্লাস এই পজিটিভ ভার্বগুলো বলতে পারি, এই ভার্বগুলো উপরে যে ভার্বগুলো সেই ভার্বগুলো প্লাস object plus main verb plus object again object oblique extension। প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপরে এই ভার্বগুলো, তারপরে অবজেক্ট আসবে, সেটা ব্যক্তি বা বস্তু হতে পারে, তারপর মেন ভার্ব আসবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এই ক্ষেত্রে বলা দরকার যে হ্যাভ মানে আছে, যেটা আমরা বলি হ্যাভ আছে,
গেট মানে পাওয়া, হেল্প মানে সাহায্য করা, লেট মানে অনুমতি দেওয়া, মেক মানে তৈরি করা, কিন্তু আসলে এগুলো কোনো অর্থই আসবে না। এই ভাবগুলো শুধু হেল্প করবে, শুধু মেন ভার্বের অর্থটা এখানে প্রকাশ পাবে। এই ভাবগুলো শুধু পজিটিভ করার জন্য হেল্প করবে, কিন্তু এইভাবে কোনো সরাসরি অর্থ আসবে না। তো চলুন এখন আমরা হ্যাভ ভাব নিয়ে আলোচনা করি, যে আসলে আমরা পজিটিভভাবে কীভাবে আমরা হ্যাভ ভাব বসাতে পারি, কিংবা হ্যাভ ভাব কীভাবে আমাদের সাহায্য করবে পজিটিভ ভার্ব কিংবা কোনো একটা সেন্টেন্স যেখানে কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করাবে। হ্যাভ ভার্ব, হ্যাভ। ফার্স্ট অফ অল আমি তোমাদের এক্সাম্পল দেব, দেন স্ট্রাকচার। আই হ্যাভ রহিম, বা যে কোনো নাম হতে পারে, ক্লিন মাই রুম, দেন I have my room cleaned by রহিম দিতে পারি, নাও দিতে পারি, বাই রহিম। কিংবা আমরা পাস্ট টেন্সে লিখতে পারি I had রহিম বাই আ বুক। কিংবা ফিউচারও লিখতে পারতাম I will, কিংবা শ্যাল দিতে পারি, I will have a book bought। এখানে বাই রহিম দিতে পারে, না আমি ব্র্যাকেট দিলাম বাই রহিম। অনেক সময় থাকে আবার থাকে না। অর্থটা হচ্ছে বাংলা অর্থ, আই হ্যাভ রহিম ক্লিন মাই রুম। আমি রহিমের দ্বারা রুমটি পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করাই, প্রেজেন্ট দ্বিতীয় আছে, আমি রহিমের দ্বারা রুমটি পরিষ্কার করাই। নেক্সটে যেটা, আই হ্যাভ মাই রুম ক্লিনড বাই রহিম। আমি রহিম কর্তৃক বা রহিম দ্বারা রুমটি পরিষ্কার করাই। আই হ্যাড রহিম বাই আ বুক, এটা পাস্ট টেন্সে আছে, আমি রহিমের দ্বারা একটা বই কিনেছিলাম, আমি একটি বই কিনেছিলাম। আর নিচে যেটা আছে, আই উইল হ্যাভ আ বুক বট বাই রহিম, এটা থাকে বা থাকে না, যাই হোক, আই উইল হ্যাভ আ বুক বট, আমি একটা বই কিনবো। এখানে ফিউচার হোক, প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, কিন্তু এইদিকে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আমি এখানে দেখাবো তোমাদের স্ট্রাকচার থেকে। হ্যাভ ভার্বের স্ট্রাকচার, প্রথম যে রুলসটা তোমরা হয়তো খেয়াল করছো, প্রথম রুলস এটার মধ্যে পড়ে যে প্রথমে সাবজেক্ট নিয়েছিলাম, তারপরে হ্যাভ, এবং হ্যাভটা যে কোনো টেন্সে হতে পারে, এনি টেন্স, যে কোনো টেন্সে আমরা পরিণত, প্রেজেন্ট কিংবা পাস্ট কিংবা ফিউচার, প্লাস ডুয়ার বলতে পারি, অবজেক্টটাকে আমরা ডুয়ার বলতে পারি, অবজেক্ট দিলাম, এখানে আমি নিচে লিখবো ডুয়ার, ডুয়ার প্লাস ভার্ব এর বেস ফর্ম, প্লাস অবজেক্ট থাকলে থাকতে পারে, সাবজেক্ট, তারপরে হ্যাভ এবং যে কোনো টেন্স, তারপরে অবজেক্টটা ডুয়ার বলতে এখানে ব্যক্তি হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি হয়, বস্তুও অনেক ক্ষেত্রে ডুয়ার হয়, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আসলে এইটা অনেকের ক্ষেত্রে সমস্যা, মানে ডুয়ারটা কি, এই স্ট্রাকচারের
এই এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা, আই হ্যাভ রহিম ক্লিন মাই রুম। যেখানে রুমটা পরিষ্কার, আমার রুমটা পরিষ্কার রহিম, অর্থাৎ যে করে তাকে ডুয়ার বলা হচ্ছে। অর্থাৎ যে অবজেক্টটা এখানে আমরা নিয়েছিলাম সেই অবজেক্টটা আমার কাজটা করে দেয়, সেই জন্য তাকে ডুয়ার বলা হচ্ছে। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ নিলাম, তারপরে যে অবজেক্টটা নিলাম সেটা অবশ্যই ডুয়ার বা সেই কাজটা করে, তাকে ডুয়ার বলা হচ্ছে। কিন্তু সেই অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর যে ভাবটা নিব সেটা অবশ্যই বেস ফর্ম হতে হবে, শুধু প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম হবে, তারপরে অবজেক্ট। অর্থাৎ এটার নিয়মটা, যেটা প্রথম যে নিয়মটা আসলাম, যে সাবজেক্টের পরে হ্যাভ থাক, হ্যাড থাক, উইল হ্যাভ থাক, কিংবা প্রেজেন্ট পারফেক্ট যদি হইতো আই হ্যাভ হ্যাড, অর্থাৎ হ্যাভের পরে যদি কোনো ডুয়ার অর্থাৎ ব্যক্তি থাকে, তারপর যে আমরা ভার্বটা নিব অবশ্যই সেটা প্রেজেন্ট ফর্মে হবে। এটা অবশ্যই তোমরা বুঝছো যে সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ, দেন এখানে যে আমরা অবজেক্টটা নিব সে ব্যক্তিটা যদি সে কাজটা করে, অর্থাৎ আমার রুম পরিষ্কার করেছে সেই রহিম, অবশ্যই সে ডুয়ার। কিংবা সে যদি ব্যক্তি হয়ে থাকে তো অবশ্যই ভাবটা প্রেজেন্ট ফর্ম হবে। এখানেও তাই, আই হ্যাড রহিম, এখানে আমি পাস্ট টেন্সে করেছিলাম, বাই আ বুক, এখানে ভাবটা বেস ফর্ম হয়ে গেছে, কারণ এই বইটা কিনে কে? রহিম। অর্থাৎ আমি বইটা কিনছিলাম রহিমের মাধ্যমে, কিন্তু কাজটা আমার ছিল, কিন্তু অন্যের দ্বারা আমি করেছিলাম। এখানে ডুয়ার হচ্ছে রহিম। ডুয়ার কিংবা যে অবজেক্টটা যদি ব্যক্তি হয়ে থাকে অবশ্যই ভাবটা বেস ফর্ম হবে। দ্বিতীয় নিয়মটাতে আসি, নাম্বার 2, হ্যাভ ভাবের দুটি নিয়ম, সাবজেক্ট প্লাস হ্যাভ, এনি টেন্স প্লাস অবজেক্ট, এটা আমি বলবো রিসিভার, RECIVER, রিসিভার, কিংবা এটা আমরা বস্তু বলতে পারি, অধিকাংশ ক্ষেত্রে বস্তুটা আসে, বস্তু, এই জায়গাটা তোমাদের হয়তো বোঝার দরকার হবে। প্লাস ভার্ব 3, তো ভার্বের PP ফর্ম কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম, ভার্ব 3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম কিংবা পাস্ট পার্টিসিপেট ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাভ, এনি টেন্স প্লাস অবজেক্ট। অবজেক্টটা কেমন হতে হবে? বস্তু কিংবা রিসিভার, অর্থাৎ যাকে নিয়ে কাজটা করা আছে। অর্থাৎ এখানে যেটা বলা আছে যে আমি আমার রুম পরিষ্কার করি, রুম পরিষ্কার করাই কার মাধ্যমে? রহিমের মাধ্যমে। যে রুমটা, এই রুমটাকে কেন্দ্র করে কাজটা করা। এখানে সাবজেক্টের পরে হ্যাভ, তারপরে হচ্ছে অবজেক্ট, যেখানে যেটাকে নিয়ে করানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিসিভার, আর যে করে তাকে বলা হচ্ছে ডুয়ার। এখানে ডুয়ার নাই, রিসিভার। এই যখন রিসিভার থাকবে কিংবা বস্তুটা থাকবে তখন এই মেন ভাবটা এখানে PP ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম কিংবা ভার্ব 3 বলা আছে। তো এখানে আমরা দুইটা নিয়ম পাচ্ছি। এখন নিচে আমরা দেখি, যদি আই উইল হ্যাভ আ বুক বট, কেন আমরা বট বললাম? যে এখানে রিসিভার, অর্থাৎ যাকে, যেটা আমরা কিনতেছি, এখানে কিন্তু রহিম বইটা কিনে, এখানে ছিল ডুয়ার, কোনটা কিনে হচ্ছে? বইটা। যখন বইটা অবজেক্ট হবে তখন এখানে মেন ভাবটা হবে PP ফর্ম, কারণ এটা রিসিভার বলা আছে কিংবা এটা বস্তু। তো স্বাভাবিক আমরা দুইটা নিয়ম পাইলাম এখানে হ্যাভ ভার্বের। অর্থাৎ হ্যাভ দিয়ে যদি আমরা পজিটিভ করি সেই ক্ষেত্রে যেখানে বক্তা কিংবা সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করায়, সেক্ষেত্রে হ্যাভ হেল্প করবে দুইভাবে। যে যদি আমরা হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাভের পরে যদি এখানে ডুয়ার থাকে অর্থাৎ যে কাজ করে, তাহলে ভাবটা হবে বেস ফর্ম, এবং যদি রিসিভার থাকে সেই ক্ষেত্রে ভাবটা হবে PP ফর্ম। এবার আমরা আসবো গেট। গেট, GET, গেট। সাধারণত গেটের অর্থ পাওয়া, কিন্তু এখানে গেটের কোনো অর্থ হবে না,
গেট হেল্প করবে এটাকে পজিটিভ করার জন্য, অর্থাৎ কর্তা কাজ নিজে না করে অন্যদের কাজটা সম্পাদন করার ক্ষেত্রে হেল্প করবে। গেটেরও আমরা দুইটা নিয়ম পাবো, তাই আগে নিয়মটা এখানে দিয়ে দিই আমি। এখানেও প্রথমে সাবজেক্ট প্লাস গেট এনি টেন্স দিলাম, যে কোনো টেন্সে হতে পারে গেট, এনি টেন্স প্লাস যদি এখানে ডুয়ার হয়, তো আগের নিয়মটা তো বুঝতে, তো ডুয়ারটা কি, যে কাজ করি তাকে ডুয়ার বলা হচ্ছে। সেই অবজেক্টটা যদি ডুয়ার হয়ে থাকে, এটা অবশ্যই অবজেক্ট, কিন্তু সেটা হবে ডুয়ার, কিংবা আমরা ব্যক্তি দিতে পারি, ব্যক্তি বা প্রাণী হতে পারে, অনেক সময় বস্তু হয় যদি সেটা ডুয়ার, যে কাজ করে। বেশিরভাগটা ব্যক্তি হয়, কিন্তু ব্যক্তিটা কিন্তু আসলে প্রযোজ্য না। ডুয়ার প্লাস টু প্লাস ভার্ব বলা হচ্ছে ইনফিনিটিভ, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ প্লাস অবজেক্ট। এবং দ্বিতীয় যে নিয়মটা এখানে, দ্বিতীয় নিয়ম হ্যাভ ভার্বের মতোই, সাবজেক্ট প্লাস গেট এনি টেন্স প্লাস এখানে রিসিভার দেবো, যে অবজেক্টটা আসবে সেটা অবশ্যই রিসিভার, সেটা ডুয়ার না, রিসিভার প্লাস ভার্ব 3। এক্সাম্পলে আসে, আই গেট, সেটা যদি লিখি আই গেট রহমান টু ওয়াশ মাই রুম, যেখানে যে কোনো ভার্ব হতে পারে। একটা ভাবে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যে এখানে গেট হইলে যে ডুয়ার যদি থাকে তাহলে এখানে আমরা ইনফিনিটিভ করব, টু প্লাস ভার্ব। এবং যদি আমার রিসিভার নেই, আই গেট, এই যে মাই রুমটাকে আমরা যদি নেই মাই রুম, তখন এটা ভার্বটা পিপি হবে। ওয়াস্ট, এখানে বাই রহমান দিতে পারি, নাও দিতে পারি, বাই রহমান বা যে কারো মাধ্যমে হতে পারে। তো আই গেট রহমান টু ওয়াশ মাই রুম, আই গেট মাই রুম ওয়াশড, আমি রহমান দ্বারা আমার রুম পরিষ্কার করে নিয়েছি, আর আমি আমার রুম পরিষ্কার করাই বা ধৌত করাই। এখন রহমানের মাধ্যমে করাতে পারি, অন্য কারো মাধ্যমে পড়াতে পারি। তো এখানে কি দুইটা নিয়ম, যে সাবজেক্টের পরে গেট, এটা প্রেজেন্ট হতে পারে, পাস্টে হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, এই জায়গাটা। কিন্তু এখানে যদি ডুয়ার থাকে, যে কাজ করে, তাহলে ভার্বটা হবে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এবং যদি রিসিভার থাকে, অর্থাৎ যে যাকে কেন্দ্র করে আর কি, যে কাজটা আমরা করতেছি সেটা যদি এখানে থাকে, সেটা হচ্ছে রিসিভার, তাহলে ভার্বটা হবে পিপি, যেটা হ্যাভ ভার্বের দ্বিতীয় নিয়মের সাথে গেট ভার্বের দ্বিতীয় নিয়মের হুবহু মিল আছে। এখন অপর যে তিনটা ভার্ব যেটা আমাদের পজিটিভ তৈরিতে সাহায্য করে, সেই তিনটা ভার্ব নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। একটা কথা বলছিলাম যে ডুয়ার অনেক সময় ব্যক্তি হয়, আবার বস্তু হতে পারে, কিন্তু সেটা ডুয়ার হতে হবে। একটা এক্সাম্পল দেই, আই গেট দ্য মেশিন, এখানে আমি ব্র্যাকেট দিলাম, ওয়াশ মাই ক্লথ। আই গেট দ্য মেশিন ওয়াশ মাই ক্লথ, এখানে কিন্তু সেটা অবশ্যই বস্তু, মেশিন একটা বস্তু, কিন্তু সেটা তো এখানে রিসিভার না, মানে আমার কাপড় পরিষ্কার করে কে, মেশিনটা করে, যে করে সে ডুয়ার,
তাহলে অবশ্যই আমরা গেটের পরে কি দিব এখন? এখানে অবশ্যই আমরা দিব টু প্লাস ভার্ব টু ওয়াশ হবে, টু ওয়াশ। এই জন্য আমাদের দেখতে হবে যে গেটের পরে যদি ডুয়ার হয় তার টু প্লাস ভার্ব, আর হ্যাভের পরে যদি ডুয়ার হয় ভার্বের বেস ফর্ম। এখন আমরা হেল্প, লেট অ্যান্ড মেক নিয়ে যেখানে একটা নিয়মেই করা যায়, হেল্প, লেট, মেক অ্যান্ড হেল্প। আগে নিয়মটাই দিই, সাবজেক্ট প্লাস লেট নিতে পারি, মেক নিতে পারি, হেল্প নিতে পারি। এবং যে কোনো টেন্স হতে পারে, যে কোনো এনি টেন্স, এনি টেন্স প্লাস অবজেক্ট। এবং অবজেক্টটা কি হতে পারে? অবজেক্টটা ডুয়ার হতে পারে, আবার রিসিভারও হতে পারে। ডুয়ার কিংবা রিসিভার, রিসিভার প্লাস ভার্ব ওয়ান বা বেস ফর্ম, ভার্ব ওয়ান বা বেস ফর্ম। তিনটা মিলে একটা নিয়ম করা যায়, যদিও হেল্পের একটা নিয়ম আছে। সাবজেক্ট প্লাস লেট, তারপরে যদি অবজেক্ট থাকে সেটা ডুয়ার হোক রিসিভার হোক, তার ভার্বে আমরা বেস ফর্ম নিব। সাবজেক্ট পরে মেক, তারপরে অবজেক্ট যদি ডুয়ার হোক কিংবা রিসিভার হোক, অর্থাৎ যে কাজ করে সেটা হোক আর যেটা করা আছে সেটা হোক, তারপর ভার্বে বেস ফর্ম। সাবজেক্টের পরে যে হেল্প হয় সেক্ষেত্রে অবজেক্টটা ডুয়ার হোক কিংবা রিসিভার হোক, ভার্বে বেস ফর্ম হবে। এক্সাম্পল দিই, I let him go, কিংবা লিখতে পারি I make him do the work, কিংবা I help him do the work। তবে এটা প্রত্যেকটা হলো ডুয়ার অর্থে, প্রত্যেকটা ডুয়ার, যে হিম এখানে সে যায়, সে কাজটা করে বা সে কাজটা করে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তার দ্বারা কাজটা করাই। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আমি তার দ্বারা কাজটা করাই। এখানে হেল্পের কোনো অর্থ নেই, মেকের কোনো অর্থ নেই। আমি তাকে যেতে দেই, যদি অনুমতি অর্থেও দেওয়া হয়, কিন্তু আসলে তাদের নিজস্ব অর্থে না, এখানে যাওয়া অর্থেই ব্যবহার হয়েছে। এই হচ্ছে যদি সাবজেক্টের পরে লেট কিংবা মেক কিংবা হেল্প থাকে, তারপর ডুয়ার যদি থাকে তাহলে ভাবটা অবশ্যই বেস ফর্ম হবে। যদি রিসিভার হয়ে থাকে, একটা এক্সাম্পল দেই, আই মেক মাই রুম ক্লিন, এখানে বেস ফর্ম আই মেক মাই রুম ক্লিন। তেমনি আই হেল্প মাই রুম ক্লিন, আই লেট মাই রুম ক্লিন। অর্থাৎ এখানে মেক, লেট, হেল্প এদের পর ডুয়ারই হোক আর রিসিভার হোক, মাই রুম এখানে রিসিভার, আই মেক মাই রুম ক্লিন, আমি আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি। তো এখানে এটা হচ্ছে রিসিভার, অর্থাৎ রুমটাকে পরিষ্কার করানো হয়েছে। যে করেছে হয়তো বাই দিতে পারতাম, বাই হিম, কিন্তু বাই হিম না থাকলেও একই ব্যাপার, যেখানে রিসিভার আছে। অর্থাৎ এখানে সাবজেক্ট পরে লেট কিংবা মেক কিংবা হেল্প যদি থাকে, তারপরে যদি ডুয়ার হোক বা রিসিভার হোক, ডুয়ার কিংবা রিসিভার হোক, ভাবটা হবে বেস ফর্ম। লেটের এবং মেকের একটা নিয়ম, কিন্তু হেল্পের হয়তো দুইটা নিয়ম আছে। এখানে আমরা হেল্পটা আর একটা নিয়ম, যেটা আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক,
অর্থাৎ হেল্পের ক্ষেত্রে রিসিভার বা ডুয়ার যাই হোক না কেন সেখানে ভার্বের বেস ফর্মও হয়, আবার ইনফিনিটিভও করা যায়। এই ছিল মোটামুটি একটা তোমাদের আইডিয়া যে লেট বা মেকের পর ভার্বের বেস ফর্ম, হেল্পের পরও কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, আবার ইনফিনিটিভ হবে 2+ ভার্ব। অর্থাৎ আমরা যদি এক কথায় আসি, আসলে কয়টা নিয়ম, এই কয়টা নিয়ম আমরা যদি ফলো করি, এনি এক্সাম, সেটা কম্পিটিশন হোক, এক্সাম বলতে জব কিংবা অ্যাডমিশন, মেডিকেল, বুয়েট, ইউনিভার্সিটি, কোনো কথা হয়তো আটকানোর কোনো সম্ভাবনা নেই। এই 5টা সেন্টেন্সের 5টা ভার্বের মাধ্যমে আমরা পজিটিভ করতে পারি। একদিন আমি দেখেছি যে শর্টকাট একটা নিয়ম আমি তোমাদের দিই, শর্টকাট নিয়ম যে হ্যাভ, গেট, মেক, লেট এবং হেল্প, এর শর্টকাট নিয়ম আমি যাই যে কয়েকটা নিয়ম জানলেই হয়ে যাবে। যেমন আছে হেল্প দিয়ে, হ্যাভ দিয়ে যদি আমরা করি, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ, এটা এনি টেন্স দিলাম, এনি টেন্স, দেন প্লাস ডুয়ার অর্থাৎ যে করে, প্লাস ভার্ব ওয়ান বা বেস ফর্ম, এটা তো বলতেছি আমি, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। 2 নম্বরে যদি আমি আসি, সাবজেক্ট প্লাস গেট, এনি টেন্স, এনি টেন্স প্লাস এখানে যদি ডুয়ার পাই তাহলে এখানে 2+ ভার্ব ইনফিনিটিভ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। নাম্বার 3তে যদি আমরা আসি, সাবজেক্ট প্লাস সেটা হ্যাভ হতে পারে কিংবা গেট, এনি টেন্স দিলাম, যেখানে রিসিভার থাকবে, হ্যাভের জায়গায় রিসিভার এবং গেটের জায়গায় যদি রিসিভার হয়, রিসিভার অবজেক্টের রিসিভার, আর রিসিভার প্লাস ভার্ব 3 আর ভার্বের পিপি ফর্ম, তারপরে এক্সটেনশন দিলাম। এখানে দুইটা মিলে একটা নিয়ম, সাবজেক্ট পরে হ্যাভ, তারপর যদি রিসিভার, অবজেক্টে যদি রিসিভার হয় তাহলে ভার্ব 3 হবে, সাবজেক্টের পরে গেট, তারপরে রিসিভার হয় তাহলে ভার্ব 3 হবে। দেন 4 নাম্বার, সাবজেক্ট প্লাস মেক কিংবা লেট কিংবা হেল্প, এনি টেন্স, এনি টেন্স প্লাস এখানে ডুয়ার কিংবা রিসিভার যাই হোক না কেন, ডুয়ার রিসিভার, ডুয়ার রিসিভার যাই হোক না কেন, প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম। নাম্বার 5, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ডুয়ার কিংবা রিসিভার যাই হোক, ডুয়ার রিসিভার প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান দিই, ভার্ব ওয়ান অবলিক 2+ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকতে পারে। এই 5টা নিয়ম যদি আমরা খেয়াল রাখি, সাবজেক্ট, এখানে সাবজেক্টের পরে হ্যাভ যদি থাকে, হ্যাভের পরে যদি ডুয়ার থাকে অবশ্যই ভাবটা বেস ফর্ম হবে। সাবজেক্টের পরে গেট যদি থাকে সেই ক্ষেত্রে যদি ডুয়ার থাকে তাহলে ইনফিনিটিভ হবে। এই দুইটা একটু, যেখানে বেস ফর্ম এখানে ইনফিনিটিভ। এবং সাবজেক্টের পরে হ্যাভ কিংবা গেট থাক, এখানে যদি রিসিভার থাকে, যে কাজটা করানো হচ্ছে রিসিভার যদি থাকে তাহলে ভার্ব 3 হবে। এবং সাবজেক্টের পরে মেক, লেট, হেল্প, এরপরে যদি ডুয়ার হোক, রিসিভার হোক
এই ক্ষেত্রে ভাবটা বেস ফর্ম হবে। হেল্পে যদিও আমার দুইটা নিয়ম আছে, হেল্পের পরে ডুয়ার বা রিসিভার যাই হোক না কেন ভাবে বেস ফর্ম হবে কিংবা টু প্লাস ভাব অর্থাৎ ইনফিনিটিভ হবে। এই ছিল কজেটিভ ভাব প্রযোজক ক্রিয়া, যেখানে কর্তা নিজে না করে অন্যের মাধ্যমে কাজ সম্পাদন করে, সেটাকে বলা হচ্ছে কজেটিভ ভাব। এবং এটা আমরা এখন অনায়াসে করতে পারবো। আমার তো মনে হয় না যে এটা খুব কঠিন, এবং যে কোনো অ্যাডমিশন, বিশেষ করে সামনে যে অ্যাডমিশন, এখান থেকে প্রায় আসে রাইট ফর্ম ভাব কিন্তু কারেকশনে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, হয়তো আমি আশা করি তোমরা সবাই বুঝছো, বা যদি কোনো না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর এই ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করবে। সবাইকে ওয়েলকাম এবং সুস্বাস্থ্য কামনা করে খোদা হাফেজ।